যদি মধ্যবিত্তের জন্য যে বাজেটটা এবার করেছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি বা আমরা খুশি এটার জন্য, কারণ আমাদের মধ্যবিত্তের জন্য। তবে সবচেয়ে বেশি হবে যদি এই বাজেট যাতে যেহেতু এখনও কার্যকরী হয় না, যদি কার্যকরী ফুললি 100% হয় তাহলে মধ্যবিত্তদের জন্য খুবই ভালো। এবং আরও স্বাস্থ্য খাতে দেখলাম যে অনেক কিট বা অনেক কিছুরও বাজেটে কমে আসছে বা অনেক শুল্ক টুল্ক কমছে। যদি আসলে এইবার যদি ওরকমভাবে প্রপারলিভাবে যদি কার্যকরী হয় তাহলে বেটার মধ্যবিত্তদের জন্য। আর এবার তো দেখলাম ফার্স্ট টাইম মোদির জন্য এই নিত্য পণ্যের উপরে আসলে বাজেটটা অনেকটা এবার গুরুত্ব দিয়েছে। যদি হয়ে যায় তাহলে আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই ভালো হবে। বাজেট পাস হয়েছে, সাধারণ জনগণ যারা আছে আপনার নিম্নবিত্ত আয়ের লোক যারা, তাদের প্রয়োজন তাদের খাদ্য দ্রব্য এগুলোর বাজেট যাতে নিজেদের আয়ত্তে থাকে, তাদের প্রয়োজন তাদের খাদ্য বস্ত্র এই দুটা হলেই যথেষ্ট, বাকি কিছুর প্রয়োজন নাই। তো আমাদের সরকার যদি এই দিকটা একটু বিবেচনা করে তাহলে আমি মনে করি অনেক ভালো হচ্ছে। মধ্যবিত্তদের জন্য যেহেতু এটা কমিয়ে আনা হয়েছে, এটা খুবই একটা ভালো উদ্যোগ। বিকজ হচ্ছে আপনার মধ্যবিত্তরাই যত প্রবলেম ফেস করে, যারা আপনার খুব রিচ তাদের কোনো প্রবলেমই হয় না, কোনো প্রবলেম ফেস করতে হয় না তাদেরকে, মানে যেই রকমই যেই বাজেটের মধ্যেই থাকুক ওনাদের মানে সাধ্যের মধ্যেই থাকে। বাট মধ্যবিত্তদের জন্য খুব সাধ্যের বাইরে দেখা যায়, একটা জিনিস কিনতে গেলে আরেকটা জিনিস কিনতে তাদের খুব মানে চিন্তা করতে হয়, তারপর কিছু কিনতে হলে আরেকটা জিনিস স্কিপ করতে হয় বা ওইটা বাদ দিতে হয়, যে হ্যাঁ শখের কিছু বাদ দিয়ে তারপর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য। সো যেহেতু বাজেট নতুন করে করা হয়েছে এবং কমানো হয়েছে, এটা মধ্যবিত্তদের জন্য অনেক উপকারী একটু মানে খুবই উপকার একটা উদ্যোগ নিয়েছে এবং আমি চাই যে আরও অনেকটা যতটা পারে আরও কমাক।